বৈজ্ঞানিক কথা বলি। সত্যযুগে ভগবান শ্রীবিষ্ণু তারপর ছিলেন জয় আর বিজয়। তার পুরুষমণির অভিশাপে ত্রেতা যুগে হলেন রাবণ ও কুম্ভকর্ণ, তারপর যুগে হলেন চক্রবক্র শিশুপাল, কলিযুগে এসে হলেন হিরণ্যাক্ষ হিরণ্যকাশিপুর। তাই যে পালা পরিবর্তন করতে চলেছি সে পালার নাম হলো অসুর সম্রাট হিরণ্যকশিপুর। হরে রাম হরে রাম হরে রাম কবলম। হরি নাম ছাড়া জীবের কোন গতি নেই। তাই ওদিকে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ কৃষ্ণ গুণগান করতে করতে নিজের রাজপ্রসাদের দিকে আগমন করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপিকা গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। এ হলো প্রহ্লাদ। শৈশবকাল থেকে এই জগৎ সংসারে হরিনাম গুণগান করে থাকে। তাই জগৎ সংসারে ভক্ত প্রহ্লাদ নামে পরিচিত হয়ে আছে। আর এই ভক্ত প্রহ্লাদের ভূমিকায় আমাদের মহান আলোকিত রঙের মঞ্চে নৃত্য করে দেখাবেন অষ্টাদশ মাহাতোর ছোট্ট বোন নৃত্যশিল্পী শ্রাবন্তী মাহাতো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
রাজপ্রাসাদে বসে কৃষ্ণ গুণগান করতে লাগলেন। আর ওদিকে তার পিতা এক বিশেষ কারণে নিজের রাজপ্রাসাদের দিকে করছেন আগমন। বলে গেলে আর কি হয় আরে ফিরে নাই আসিলে ও তুমি আসব বলে গেলে আরে ফিরে নাই আসিলে আর ও বন্ধু তুমি ভুলে গেলে পরে আরে মানে তুমি ভুলে গেলে পরে তোমায় মনে পড়ে ও বন্ধু আজও তোমায় মনে পড়ে বন্ধু আজও তোমায় মনে পড়ে আপনাদের উদ্ভাবনের ধর্মপর মঞ্চে নৃত্য করে দেখাবে ছোটর মহিলা সমিতির এক নৃত্য নতুন নৃত্য পরিচালক নৃত্য শিল্পী কণিকা সিং সর্দার। আজো তোমায় মনে পড়ে বন্ধু আজো তোমায় মনে পড়ে আমি বলতে পারি উপায় কি বা করি আজো তোমায় মনে পড়ে Oh
হবে তোকে চাই কারো হবে তোকে আজা পুরো আমার হলো না আজা পুরো আমার হলো না
হবে না তুমি ঘরে আসো হে কদম ঘরে আসো হে তারা তাই হবে না
আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ যেদিন থেকে স্বয়ং নারায়ণ আমার ভ্রাতা হিরণ্যকে হত্যা করেছে সেদিন থেকে আমি হলাম কৃষ্ণ বিরোধী হরি বিরোধী। তাই আমি স্থির করেছি আমার রাজত্বকালে কেউ যেন কৃষ্ণ গুণগান করতে না পারে। হ্যাঁ মহারাজ, আপনার আজ্ঞা আমরা অক্ষর অক্ষরে করিব পালন, না করিব কিঞ্চিত কদাচন, আমরা আজ্ঞা আমরা অক্ষরে অক্ষরে করিব পালন। হ্যাঁ 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 মন্ত্রী সেনাপতি যাও, সমস্ত রাজ্যে ভেড়া পিটিয়ে জেনে দাও, আজ থেকে কৃষ্ণ গুণগান বন্ধ, আজ থেকে হরি গুণগান বন্ধ। যদি কেউ কৃষ্ণ গুণগান করে থাকে তাহলে তার সুরে পুলিশ হয়ে টানতে টানতে নিয়ে আসবে আমার পদতলে। হ্যাঁ মহারাজ, এই মুহূর্তে আমরা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়বো, ভেড়া পেরিয়ে জেনে দেবো, আজ থেকে কৃষ্ণ গুণগান বন্ধ, আজ থেকে হরি গুণগান বন্ধ। আর যদি কেউ গুণগান করে থাকে তাহলে তার সুরে পুলিশ হয়ে টানতে টানতে নিয়ে আসবো আপনার পদতলে। হ্যাঁ মন্ত্রী সেনাপতি তাই করো। ঠিক আছে, তোমরা চলে যাও বিভিন্ন রাজ্যে, আমি চললাম আমার বিশ্রাম পরিবার জন্য। ভাই সেনাপতি, আমরা সমস্ত রাজ্যে তলমাই করে দেখলাম, কিন্তু না, কারো মুখে কিন্তু কৃষ্ণ গুণগান শুনতে আমরা পেলাম না। কিন্তু একই রাজমহল থেকে যেন গুনগুন গুনগুন করে কৃষ্ণ গুণগান শোনা যাচ্ছে, গুনগুন করে কৃষ্ণ গুণগান শোনা যাচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ একই প্রহ্লাদ, তুই কি জানিস না তোর পিতা সমস্ত রাজ্যে ভেড়া পিটিয়ে জানিয়ে দিয়েছে যে কৃষ্ণ গুণগান বন্ধ, হরি গুণগান বন্ধ, আর তা সত্ত্বেও তুই মনের আনন্দে কৃষ্ণ গুণগান করছিস। প্রহ্লাদ, তুই কৃষ্ণ গুণগান বন্ধ করতে পারবি কিনা? না না গো মন্ত্রী কাকু, সেনাপতি কাকু, আমি যে কৃষ্ণকে বড় ভালোবাসি কাকু, আমি যে কৃষ্ণ ছাড়া থাকতে পারবো না। শৈশবকাল থেকে আমি কৃষ্ণকে গুণগান করে আসছি, আমি হলাম কৃষ্ণ ভক্ত। কাকু, আমি কৃষ্ণ ছাড়া কিছু
তোমরা আমায় যতই মারামারি করো কাকু, কিন্তু আমি কিছুতেই কৃষ্ণ গুণগান বন্ধ করতে পারবো না কাকু। আমি কিছুতেই কৃষ্ণ গুণগান বন্ধ করতে পারবো না। কি বললি অনেক গুণাগার, কি কথা বললি তুই? কৃষ্ণ গুণগান বন্ধ করতে পারবি না? তাহলে তোর পিতার কাছে তোকে ধরে নিয়ে যাবো, তোর পিতা তোকে উপযুক্ত শাস্তি দেবে। কাকু ঠিক আছে, আমাকে ধরে নিয়ে চলো আমার পিতার কাছে। আমার পিতা আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো কাকু। তবু আমি কৃষ্ণ গুণগান বন্ধ করতে পারবো না। কি বলে শয়তান, বন্ধ করতে পারবি না? তাহলে তোর পিতার কাছে ধরে নিয়ে যাবো। মন্ত্রী, একই মন্ত্রী সেনাপতি, এ তোমরা কাকে ধরে নিয়ে এসেছো আমার সম্মুখ সমরে? মহারাজ, মহারাজ, আপনার একমাত্র পুত্র প্রহ্লাদকে। কেন কি করেছে আমার প্রহ্লাদ যে তোমরা সেই ডাক্তারের মধ্যে চলতে যাচ্ছে যাচ্ছে আমার নিজের আমার পদতলে? মহারাজ, আপনি তো সমস্ত রাজ্যের সেনাপতি জানিয়ে দিয়েছেন যে কৃষ্ণ গুণগান বন্ধ, হরি গুণগান বন্ধ, আর তা জানা সত্ত্বেও আপনার একমাত্র প্রহ্লাদ অন্তর মহলে বসে কৃষ্ণ গুণগান করছে। কিরে কিরে প্রহ্লাদ, এ কথা কি সত্য? হ্যাঁ পিতা, এ কথা সত্য এবং প্রমাণিত। আমি মনের আনন্দে কৃষ্ণ গুণগান করছিলাম। অনেক চোখ করে শয়তান গোলাকার, তুই তো জানিস যে আমি সমস্ত রাজ্যে ঘেরা পেটে জানিয়ে দিয়েছি, তা সত্ত্বেও আমার পুত্র হয়ে তুই কৃষ্ণ গুণগান করছিস। বল শয়তান, তুই কৃষ্ণ গুণগান বন্ধ করতে পারবি কিনা? না পিতা না, আমি কিছুতেই কৃষ্ণ গুণগান বন্ধ করতে পারবো না পিতা। আমি যে কৃষ্ণকে শৈশব কাল থেকে ভালোবাসি, কৃষ্ণ হচ্ছে আমার সাধন ভজন, কৃষ্ণ ছাড়া আমি কিছুতেই বাঁচতে পারবো না। কি বললি, কি বললি রে কুলাঙ্গার, তুই কৃষ্ণ ছাড়া থাকতে পারবি না? তোর কৃষ্ণ হলো ভগবান, আমি তোর ভগবান না হয়ে তোর কৃষ্ণ হচ্ছে ভগবান। ওরে শয়তান, তুই যদি কৃষ্ণ গুণগান বন্ধ করতে না পারি আমি তোকে মৃত্যু দণ্ড দেব। কি বললে, কি বললে পিতা? তুমি আমার মৃত্যু দণ্ড দেবে? পিতা, আমি না হলাম তোমার একমাত্র পুত্র প্রহ্লাদ, আর তুমি আমার মৃত্যু দেখবে তোমার দুর্যোগের সামনে। হ্যাঁ, আমি তোমার মৃত্যু দেখতে চাই। ওরে যে পুত্র পিতার বাক্য অমান্য করে পিতার মস্তক কেটে তো করবে, সেই পুত্রকে আমি পুত্র বলে গ্রহণ করি না, তাকে আমি মনে করি। ওরে মন্ত্রী, ওরে মন্ত্রী সেনাপতি, যাও এই প্রহ্লাদের আমি মুখ দর্শন করতে চাই না। এই প্রহ্লাদকে গভীর জঙ্গল নিয়ে যাও আর হিংস্র পশুর হাতে ছেড়ে দেবে। এই প্রহ্লাদকে সেই হিংস্র পশুদের তুত্তু করে কিনে ফেলে।
প্রহ্লাদ বল 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 ওই বাঘ তোকে হত্যা করলো না কেন? মন্ত্রী কাকু, আমার সেনাপতি কাকু, সে তো বাঘ ছিল না, সে ছিল আমার ভগবান। ছোট্ট রূপ ধারণ করে এসেছিল, সেই জন্য তো তোমাদেরকে তাড়া করলো আর আমার সঙ্গে খেলা করলো। ভগবান তোকে রক্ষা করছে, দেখবো দেখবো প্রহ্লাদ তোর ভগবান তোকে কেমন করে রক্ষা করে। ওই প্রহ্লাদ চল চল তোর পিতার কাছে আবার ধরে নিয়ে যাবো। মন্ত্রী সেনাপতি, তোমরা আমার প্রহ্লাদকে কি জঙ্গলের মধ্যে নিয়ে যাওনি? হিংস্র পশুর হাতে কি তোমরা তুলে দাওনি আমার প্রহ্লাদকে? মহারাজ মহারাজ জঙ্গলের মধ্যে নিয়ে গিয়েছিল মহারাজ, হিংস্র পশুর হাতে তুলে দিয়েছিল প্রহ্লাদকে, কিন্তু সেই পশু আমাদেরকে তাড়া করলো আর প্রহ্লাদের সঙ্গে খেলা করলো। আর সেই ভয়ে তোর পালিয়ে এলি সেই রাজার কাছে নালিশ করতে, তাই না? ওরে প্রহ্লাদ, এইবার নিশ্চয়ই মরবি, এইবার তোর মরণ নিশ্চিত। আমি তোর জন্য এমন এক যন্ত্র আবিষ্কার করেছি, সেই যন্ত্রতে আর কেউ বেঁচে থাকে না। ওরে মন্ত্রী, ওরে সেনাপতি, যাও হাত গাড়ির কাছে আগুন লাগিয়ে দাও, দাও দাও করে জলে উঠুক সেই আগুন, আর এই আগুনের মধ্যে ফেলো আমার প্রহ্লাদকে। একই দেখলাম আমি, চক্ষুষ না সত্য। ওরে বাবা প্রহ্লাদ, ওরে বাবা প্রহ্লাদ, সত্য করে বল বাবা, তুই মানব দানব না কোনো ভগবান? ওগো পিতা, ওগো পিতা, আমি তো আগেই বলে দিয়েছি পিতা, আমি হলাম তোমার একমাত্র পুত্র প্রহ্লাদ। কি তুই আমার পুত্র? তাহলে বল তুই আগুনের মধ্যে মারা যাবি না, ভালো খেলো না, তাহলে কি তুই ভগবান? না পিতা না, আমি তো তোমায় বলছি যে আমি হলাম তোমার প্রহ্লাদ, তোমার একমাত্র পুত্র, তোমার বংশ মর্যাদা জ্বলন্ত প্রদীপ। কি তাহলে বল বল তোমার সবসময় জন্য কে রক্ষা করছে? বল তুই আমার কাছে খুলে বল। ওগো পিতা, আমি তো বলে দিচ্ছি আমার ভগবান আমাকে রক্ষা করছে পিতা, সব সময় জন্য আমার ভগবান আমার কাছে রয়েছে, আমার রক্ষণাবেক্ষণ করছে। তোর ভগবান তোকে রক্ষা করছি? ওরে প্রহ্লাদ, তাহলে বলতে পারিস তোর ভগবান কোথায় আছে? বল ভগবান কোথায় কোথায় থাকে? হ্যাঁ পিতা, হ্যাঁ, আমার ভগবান স্বর্গ মর্ত পাতাল নদীতে দাঁড়াতে পাহাড়ে পর্বতে, এমনকি আমার শরীরের মধ্যেও বিরাজমান হয়ে আছে আমার ভগবান। কি বললি কি বললি প্রহ্লাদ? সব জায়গায় তোর রয়েছে ভগবান, তাহলে প্রহ্লাদ বলতে পারি ওই যে বটবৃক্ষ দেখা যাচ্ছে, ওই যে ওই বটবৃক্ষের মধ্যে রয়েছে তোর ভগবান? হ্যাঁ পিতা, হ্যাঁ, ওই বটবৃক্ষের মধ্যে রয়েছে আমার ভগবান। যাও না পিতা, দেখবে কি আমার ভগবানের অপূর্ব রূপ আর অপার মহিমা। হ্যাঁ হ্যাঁ প্রহ্লাদ, হ্যাঁ, আমি ছুটে যাবো, আমি ছুটে যাবো মধ্যে, দেখো আমার ভগবানের অপূর্ব রূপ আর অপার মহিমা। না প্রহ্লাদ না, সেই বটবৃক্ষের মধ্যে তোমার ভগবান নেই প্রহ্লাদ। তুমি সত্য করে বলো প্রহ্লাদ, তোমার ভগবান কোথায় থাকে? নতুবা এই যে আমার ধারালো অস্ত্র রয়েছে, এই আমার অস্ত্র দিয়ে তোমার শরীরকে খণ্ড বিখণ্ড করে দেবো। ওগো পিতা, তুমি আমার ভগবান দেখতে চাইছো? ঠিক আছে পিতা, ওই যে নদীর জল খল খল করে বয়ে চলেছে পিতা, সেই নদীর জলের মধ্যে রয়েছে আমার ভগবান। যাও না পিতা, দেখবে কি আমার ভগবানের অপূর্ব রূপ আর অপার মহিমা। হ্যাঁ হ্যাঁ প্রহ্লাদ, আমি ওই নদীর জলের মধ্যে চলে যাবো, দেখবো তোমার ভগবানের অপূর্ব রূপ আর অপার মহিমা। না ওরে প্রহ্লাদ, সেই নদীর জলের মধ্যে তোর ভগবান নেই। সত্য করে বলো, সত্য করে বলো,
নতুবা তোমার মরণ নিশ্চিত। ওগো ঠাকুর, ওগো পিতা, তুমি আমার ভগবান দেখতে চাইছো? ওই যে পিতা, একটি ফটিকের স্তম্ভ দেখা যাচ্ছে, সেই ফটিকের স্তম্ভের মধ্যে রয়েছে আমার ভগবান। যাও পিতা, দেখবে কি আমার ভগবানের অপূর্ব রূপ আর অপার মহিমা। হ্যাঁ 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 বললাম, হ্যাঁ আমি ছুটে যাবো, আমি ছুটে যাবো ফটিকের স্তম্ভের মধ্যে, ভেঙে তোর বার করে দেবো। তোমার ভগবানের অপূর্ব রূপ আর অপার মহিমা।
সদর্ভ মহিলা সমিতি অষ্টাদশ মাহাতবাড়ির পক্ষ থেকে আমাদের প্রথম নিবেদন এই মুহূর্তে করলাম সমাপ্ত। নমস্কার, নমস্কার, দণ্ডবোধ।